লাউব্বিয়ানাল ইনসানা মাদামাত আরওয়াহু ফি আজসাদিহিম। আদম সন্তানের দেহে যতদিন আত্মা থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। আপনারা মনে রাখবেন একটা কথা, যে পৃথিবীতে যত মানুষ যত প্রাণী আছে, তার সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস। সে আল্লাহর সামনে এ ওয়াদা করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই। যদি কাউকে নিয়ে যেতে না পারে তাহলে এটা তার ব্যর্থতা। সে ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি নয়। যার কারণে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু। কতভাবে যে আল্লাহ বলেছেন। তো যাক, ইবলিস যখন বলল যে আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যে কোনো মূল্যে, তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও জালালি ও ইর্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ কথা বলেননি যে যা তুই পারবি না, যা তুই পারবি না, কথা বলেননি। বলেছেন যে আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এই সারমর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাতানি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আবার বলছেন ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা না সামায়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুই আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহকে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বললেন, বিচারের মাঠে আবার আমাদের সামনে আসবেন। আদম সন্তানের সামনে আবার আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এসে বলবেন ইয়াবনা আদম আতাইনাকা কুরাবিলার যে খাতায়া, আজকে তো তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে একবারে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। মনে রেখো আতাই তো কবে কোরা বেহমাত ফেরা, আমি আল্লাহ উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো জটিল কথা। যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। বাংলাদেশের লোকের বাঁচার পথ কি? বাংলাদেশে শিরকের বন্যা চলে। আমরা তো মনে করি পানির বন্যা, বন্যা যখন আসে তখন পানির বন্যা, শিরকের বন্যা আছে। দুধের ছেলে ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে গিয়েই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তা আকাশ বাতাস কি কালিমার না আল্লাহর? তাহলে বাংলাদেশের মানুষ জন্মসূত্রেই মুশরিক। বাংলাদেশের মানুষ ছেলে মেয়ে জন্মসূত্রেই মুশরিক। তোমরা কি পড়াশোনা করো সেটা আমার এখনো ধরা পড়েনি।
বাংলাদেশের ছেলেরা ওর বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দুই একজনের কথা আমি বলছি না, দেখো রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যের সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ের খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো, কারণ তুমি মেধাবী ছেলে। তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আব্দুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। তো এখন যদি ও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, হয়তো বেতন 3 লাখ। তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তোকে সিটিজেন দিলাম, তো এ নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এখনই বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং। এখন বাপও বলছে গুড মর্নিং। সকালে ফজরের সালাতের পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও, আর একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারো, তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবা। সেটা কি? বাবু বলে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে। তো মাঝি বলছে এসব কি আর আমি জানি, তোর জীবন চারা নাই মিছে। মাঝি এই হয় কেন রে, ওসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এসব বলতে পারিস, আমি কি ওসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত বাবু পৌঁছেছে। তো বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে। না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা? আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি। আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনে না। কত দেখবে? তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লেখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি লেখা আছে উপর থেকে। হায়াতাহা অমাউতাহা অরিস্কাহা অমাসায়েবা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই।
কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ, করোনা। করোনা লেখা আছে। যদি সেদিন তার করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি পাথরের ভেতরে ঢোকে রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না। বলো কি তুমি? তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয় বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। কি বলো তুমি? অল্প সময়ে আমাকে মোশরেক বানাতে চাও? মার্কস দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে? আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনোদিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এইভাবেই আছি। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসি তোর বাপের আকাশ, এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এতে ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাজে না। আমি কোনোদিন গ্রহণ করিনি। এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করা, এই কাজ আমি গ্রহণ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, ওর বিদ্যায় শিরক, ওর লেখাপড়ায় শিরক, ওর জাতাতি শিরক, ওর খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না, তো শিরক বন্ধ করতে হবে। ইঁদারাতে কুকুর পড়েছে, তো বলছে 30 বালতি পানি উঠাও, তাহলে কুকুর পবিত্র হয়ে যাবে। বলছে ভাইজান কুকুর ভেতরেই আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো ওঠাতেই থাকলে তো আর হবে না। আগে ওকে উঠিয়ে ফেলতে হবে, আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বলে। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রসুল বলছেন আনফেকালা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রসুল বলছেন ফাদ্দা বেমা তাউল,
তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করত, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করত না। ভোদাই মালিক সে অক্ষরও চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানি প্রধান, এমডি ওই, আর আপনার ছেলে মেধাবী ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে ওর ঘরে ঢোকে তখন বলে স্যার 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 এরকম করে। দেখেননি আপনার ছেলেকে? বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাও সিজদা করে। কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বের হয়ে আসতে হবে, দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য মক্তব চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকে দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশে গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শিখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফের অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফে রাজশাহী 50 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফে দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরও একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবেন। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে। কতটি? 5000। দেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফের অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন, আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না তো। আর জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন উনি, না আপনার ওয়াইফ ছিলেন উনি যে হজে আমার সাথে? এই যে এনার ওয়াইফের কথা আমি নকল করি। আমি সামনাসামনি বলতে চাচ্ছি না, তবু চলে আসলাম। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তো আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়াল দেখে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে। প্রত্যেক দিন বিকালে 40-50 লাখের মতো খালি মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে। ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বই ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন? জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফ।
আর আমি তো কোনো বৃত্তশালী নই।